हेलो फ्रेंड्स, वेलकम टू देवसार्स लेक्चर। आज আমি এই ভিডিওতে ক্লাস 10 এর ট্রিগোনোমেট্রি পরিচিতি চ্যাপ্টারের অনুশীলনী 8.4 থেকে কোয়েশ্চন নাম্বার 5 এর সেকেন্ড পার্ট থেকে 5 পার্ট পর্যন্ত সলভ করব। আমি আগের ভিডিওতে কোয়েশ্চন নাম্বার 5 এর পার্ট 1 সলভ করেছিলাম। সেকেন্ড পার্টে দেখো কি দেওয়া আছে, cos a ডিভাইড 1 প্লাস sin a প্লাস 1 প্লাস sin a ডিভাইড cos a ইকুয়াল টু 2 sec a। এই অঙ্কগুলো করার আগে তোমাদেরকে কয়েকটি নিয়ম জানতে হবে। প্রথমে দেখবে এই কোয়েকশনগুলো থেকে কিছু কমন আসছে কিনা না। যদি কমন না আসে, দেখবে এই কোয়েকশনগুলোতে কোনো অবেদ ব্যবহার হচ্ছে কিনা না। যদি অবেদ ব্যবহার না হয়, তাহলে এই অনুপাতগুলোকে সাইন কোসে কনভার্ট করবে। প্রথমে কি করবে, প্রথমে লেফট হ্যান্ড সাইডটি ধরবে। লেফট হ্যান্ড সাইডে কী ছিল, cos a ডিভাইড 1 প্লাস sin a প্লাস 1 প্লাস sin a ডিভাইড cos a। লেফট হ্যান্ড সাইডে দেখো কোনো কিছু কমন আসছে না, এবং এই অনুপাতগুলো প্রথম থেকেই cos এবং সাইনে কনভার্ট করে দেওয়া আছে। আমরা কি করব, আমরা এই জায়গায় এলসিএম নেব। এলসিএম কি হবে, এলসিএম হয়ে যাবে 1 প্লাস সাইনে ইন্টু cos a। যদি এই এলসিএম নেওয়াটি তোমরা বুঝতে পারো নি, তাহলে দেখে নাও 2/3 প্লাস 5/7 যদি থাকে, তখন আমরা কী করি, তখন আমরা 3 × 7 করি, তখন কত হবে, 21 এলসিএম হবে। এইভাবে আমি এই জায়গাটি করেছি। তারপর দেখো এই 1 প্লাস সাইনে ক্যান্সেল হয়ে গেল, কিন্তু cos a বাকি রয়ে গেল। তখন কি করব, cos এর সঙ্গে এই cos a পূরণ করব। কত হবে, cos a ইন্টু cos a cos স্কোয়ার a। যেরকম x ইন্টু এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার হয়, সেরকম cos a ইন্টু cos a ইকুয়াল টু কী হবে, cos স্কোয়ার a প্লাস cos এর সঙ্গে cos a ক্যান্সেল আউট হয়ে গেল। 1 প্লাস সাইনে পূরণ করলে কী হবে, 1 প্লাস সাইনে হোল স্কোয়ার হয়ে যাবে। তারপর দেখো, তারপর কি লেখা যাবে, cos স্কোয়ার a প্লাস এই জায়গায় a প্লাস b হোল স্কোয়ার একটি ফর্মুলা ইউজ হবে। ফর্মুলাটি কী ছিল, a স্কোয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কোয়ার, এবং নিচে যেরকম আছে সেই রকম লিখে নেবে 1 প্লাস সাইনে ইন্টু cos a। আমি এই জায়গায় একটি ফর্মুলা ব্যবহার করেছি। ফর্মুলাটি ছিল a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস টুয়াইস a b প্লাস b স্কোয়ার। এখানে a স্কোয়ার হলো 1 প্লাস টুয়াইস a হলো 1 এবং b হলো সাইনে, এবং b স্কোয়ার কী হবে, সাইনে হোল স্কোয়ার হবে। তারপর দেখো cos স্কোয়ার a প্লাস 1 স্কোয়ার করলে কত হবে, 1ই হবে, প্লাস 2 ইন্টু 1 ইন্টু সাইনে কী হবে, 2 সাইনে প্লাস সাইন স্কোয়ার a। যদি ব্র্যাকেটটি ভাঙা হয় তাহলে সাইন স্কোয়ার a হবে, এবং নিচে অ্যাজ ইট ইজ রেখে দেবে 1 প্লাস সাইনে ইন্টু cos a। তারপর দেখো এই জায়গায় একটি অবেদ ব্যবহার হবে, সাইন স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল টু 1। আমরা জানি একটি অবেদ ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই অবেদটি এই জায়গায় ব্যবহার হবে। তাহলে কি লেখা যাবে, যে সাইন স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল টু 1 প্লাস 1 প্লাস 2 সাইন a, এবং নিচে কি ছিল 1 প্লাস সাইনে ইন্টু cos a। তারপর দেখো 1 প্লাস 1 কত হবে, 2 হবে, 2 প্লাস 2 সাইন a, এবং নিচে কি থাকবে 1 প্লাস সাইনে ইন্টু cos a। তারপর দেখো এই জায়গা থেকে 2 কমন আসবে। যদি 2 কমন আসে তাহলে এই জায়গায় কত রয়ে গেল, 1, মানে 2-র মধ্যে 2 একবার বিভাজ্য হবে, এই জন্য 1 প্লাস 2 তো কমন এসে গেল, বাকি রয়ে গেল সাইন a, এবং নিচে কি রয়ে গেল 1 প্লাস সাইন a ইন্টু cos a। তারপর দেখো এই 1 প্লাস সাইন a এবং 1 প্লাস সাইন a ক্যান্সেল আউট হবে, কারণ উপরে নিচে সমান থাকলে ক্যান্সেল আউট করা যায়। বাকি কি রয়ে গেল 2 ডিভাইড cos a। আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে 2 sec a দেখাতে হবে।
আমি এই জায়গায় একটি অনুপাত লিখব। অনুপাতটি কী ছিল? কসে ইকুয়াল টু কী ছিল? 1/sec a। আমি এই জায়গায় একটি ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করেছি যে কসে ইকুয়াল টু 1/sec a। তারপর দেখো এই জায়গায় একটি ডিভাইড আছে, আমি কি করতে পারবো? এই ফ্র্যাকশনকে আমরা রেসিপ্রোকাল করতে পারবো। তাহলে কি হবে? আমি ডিভাইড থেকে যখন ইনটু করব তখন এই ফ্র্যাকশনটি রেসিপ্রোকাল হবে। তখন কি হবে? লব হয়ে যাবে হর এবং হর হয়ে যাবে লব। তাহলে 2 × sec a কত হবে? 2 sec a, নিচে 1 না লিখলেই হবে। তাহলে 2 sec a কী হলো? রাইট হ্যান্ড সাইডে সমান হয়ে গেল। আমরা কি লিখব? ইকুয়াল টু RHS। তারপর দেখো আমি থার্ড পার্ট সলভ করছি। থার্ড পার্টে কী দেওয়া আছে? tan θ ডিভাইড 1 - cot θ প্লাস cot θ ডিভাইড 1 - tan θ ইকুয়াল টু 1 + sec θ ইন্টু cosec θ। আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে 1 + sec θ ইন্টু cosec θ আনতে হবে। প্রথমে আমরা কী করব? প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডটি ধরব। লেফট হ্যান্ড সাইডে কী ছিল? tan θ ডিভাইড 1 - cot θ প্লাস cot θ ডিভাইড 1 - tan θ। এই অঙ্কটি দেখো tan θ এবং cot θ তে কনভার্ট করা হয়েছে। যদি এইরকম অঙ্কতে cot θ এবং tan θ দেওয়া থাকে তাহলে তোমরা কি করবে? তোমরা এই অনুপাতগুলোকে হয় কটে কনভার্ট করবে, না হলে টেনে কনভার্ট করবে। আমি প্রথমে কি করব? আমি cot θকে tan θ তে কনভার্ট করব। তাহলে কী লেখা যাবে? tan θ ডিভাইড 1 - cot θ কী ছিল? cot θ ছিল 1/tan θ প্লাস এই cot θকে আমরা কি লিখব? 1/tan θ, নিচে কি আছে? 1 - tan θ। আমি এই জায়গায় একটি ফর্মুলা ইউজ করেছি যে tan θ ইকুয়াল টু 1/cot θ। তারপরে দেখো আমি এই জায়গায় এলসিএম নেব, কারণ এই জায়গায় এলসিএম ছাড়া এই জায়গাটি সলভ করা যাবে না। তাহলে কি লেখা যাবে? উপরে থাকবে tan θ, নিচে কি হবে? tan θ ইন্টু 1, tan θ হবে এলসিএম। তারপর দেখো tan θ যখন এলসিএম হলো তাহলে tan θ ইন্টু 1 কত হবে? tan θ মাইনাস tan θর মধ্যে tan θ একবার বিভাজ্য হবে। 1 × 1 কত হবে? 1 প্লাস এই জায়গায় দেখো এই জায়গায় ডিভাইড দেওয়া আছে, তাহলে আমি কি করব? আমি ডিভাইড থেকে ইন্টু যদি করি তাহলে কি হবে? 1/tan θ ইন্টু কী হবে? হর হবে লব এবং লব হবে হর, 1/1 - tan θ। তারপর দেখো আমি সেম এই জায়গায় করব, কারণ এই জায়গায় ডিভাইড দেওয়া আছে। আমি ফ্র্যাকশনটিকে চেঞ্জ করব। তাহলে কি লেখা যাবে? যে tan θ ইন্টু tan θ উপরে যাবে এবং tan θ -1 নিচে আসবে, প্লাস 1 × 1 কত হবে? 1 হবে। এই জায়গায় কি হবে? tan θ ইন্টু 1 - tan θ। তারপর দেখো tan θ ইন্টু tan θ কী হবে? tan স্কোয়ার θ, যেরকম x × x = x² হয়। এবং নিচে কি দেওয়া আছে? tan θ -1 প্লাস 1/tan θ ইন্টু 1 - tan θ। তারপরে এই জায়গায় দেখো আমি এলসিএম নেব, কিন্তু এলসিএম নেওয়ার আগে আমাদেরকে প্রথমে দেখতে হবে এখানে tan θ প্লাসে আছে এবং 1t মাইনাসে আছে, এবং এই জায়গায় tan θটি মাইনাসে আছে এবং 1t প্লাসে আছে। আমি যদি এলসিএম নিতে চাই তাহলে tan θ প্লাসে করতে হবে এবং 1t মাইনাসে করতে হবে। তাহলে আমি কি করব? এই জায়গায় একটি মাইনাস কমন নেব। তারপর আমি লিখব tan স্কোয়ার θ tan θ -1 প্লাস 1/, আমি এখানে মাইনাস কমন নেব। তাহলে মাইনাস কমন নিলে কি হবে? tan θ 1 - tan θ। তারপর দেখো tan স্কোয়ার θ tan θ -1 প্লাস 1/, প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস tan θ -1 মাইনাসে মাইনাসে প্লাস tan θ। তারপর লিখব tan স্কোয়ার θ tan θ -1। তারপর দেখো এই জায়গায় কী হবে? প্লাসে মাইনাসে মাইনাস হবে, 1/tan θ। তারপর কি করব? এই tan θ -1 এই জায়গায় আমরা কি করব? এই tan θটাকে সামনে আনবো। তাহলে কি হবে? tan θ -1টি পিছনে নেব, কি হবে? -1
এখন দেখো এই জায়গায় আমরা এলসিএম নিতে পারবো, কারণ টেন টিটা মাইনাস ওয়ান সমান আছে। তারপর আমি এই জায়গাতে এলসিএম নেব। এলসিএম কত হবে? টেন টিটা মাইনাস ওয়ান থেকে কী হবে, টেন টিটা মাইনাস ওয়ান কমন আসবে এবং টেন টিটা সঙ্গে থাকবে। তারপর দেখো টেন টিটা মাইনাস ওয়ানে যদি ক্যান্সেল হয় তাহলে টেন টিটা ইন্টু টেন স্কয়ার টিটা কী হবে, টেন কিউব টিটা মাইনাস, তারপর দেখো টেন টিটা মাইনাস ওয়ানে ক্যান্সেল হবে এবং টেন টিটা ক্যান্সেল হবে, বাকি রয়ে গেল ওয়ান। তাহলে ওয়ান ইন্টু ওয়ান কত হবে, ওয়ান হবে। তারপর দেখো আমি এই ওয়ানকে কিউব লিখতে পারবো, কারণ ওয়ানের কিউব কত হবে, ওয়ানই হবে। আমি এই জায়গায় একটি ফর্মুলা ইউজ করব, ফর্মুলাটি হবে এ কিউব মাইনাস বি কিউব। ফর্মুলাটি কী ছিল, এ মাইনাস বি, তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। আমি এই ফর্মুলাটি এই জায়গায় ইউজ করব। তাহলে কী লেখা যাবে, প্রথমে কী হবে, এ মাইনাস বি, এ হবে টেন থিটা মাইনাস ওয়ান বি হবে, এবং এ স্কোয়ার কী হবে, টেন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কী হবে, ওয়ান স্কোয়ার হবে। আবার কী হবে, প্লাস এ বি, এ কত হবে, টেন থিটা এবং বি কত হবে, বি হবে ওয়ান, এবং নিচে সেম থাকবে টেন থিটা মাইনাস ওয়ান, আবার কী হবে, টেন থিটা হবে। তারপর দেখো কী হবে, তারপর লিখব টেন থিটা মাইনাস ওয়ান, এবং এই জায়গায় কী হবে, টেন স্কোয়ার থিটা কী হবে, টেন স্কোয়ার থিটাই থাকবে, প্লাস ওয়ান স্কোয়ার কত হবে, ওয়ানই হবে, প্লাস টেন থিটা ইন্টু ওয়ান কত হবে, টেন থিটা ইন্টু ওয়ান হবে টেন থিটা। তারপর নিচে কী ছিল, নিচে ছিল টেন থিটা মাইনাস ওয়ান ইন্টু টেন থিটা। তারপর দেখো এই জায়গায় কী হবে, টেন থিটা মাইনাস ওয়ানে ক্যান্সেল হবে। তারপর কী হবে, টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান প্লাস টেন থিটা ডিভাইড কী হবে, ডিভাইড হবে টেন থিটা। আমি কি করব, এই জায়গায় সেপারেট করব। সেপারেট কীভাবে হবে, টেন স্কোয়ার থিটা, নিচে কী হবে, টেন থিটা প্লাস ওয়ান বাই টেন থিটা প্লাস টেন থিটা ডিভাইড আবার কী হবে, টেন থিটা হবে। আমি তোমাদেরকে এই জায়গাটি বুঝিয়ে দিচ্ছি। আমি যদি 2 + 3 ডিভাইড 5 লিখি তাহলে কি বোঝা যায় যে 2 এর নিচেও 5 আছে এবং এই 3 এর নিচেও 5 আছে। আমরা এইভাবে সেপারেট করে লিখতে পারি। আমি এই জায়গাটি সেম এইভাবে করেছি। তারপর দেখো এখানে 10 দুইটি আছে এবং এখানে 10 একটি আছে, ক্যান্সেল হলে কি হবে, একটি 10 রয়ে যাবে, প্লাস 1/10 টিটা কী হবে, 1/10 টিটা হবে cot টিটা, প্লাস 10 ক্যান্সেল হবে, 1/1 = কী হবে, 1 হবে। আমাদের রাইট হ্যান্ড সাইডে কী আনতে হবে, 1 + sec a * cosec a। আমি কি করব, এই জায়গায় 10 টিটা কি লিখতে পারি, 10 টিটা হলো sin θ / cos θ প্লাস, এবং cot θ কী লেখা যাবে, cot θ হলো cos θ / sin θ প্লাস 1। তারপর দেখো আমি এই দুটি অনুপাতের মধ্যে অপারেট করব। তাহলে cos θ * sin θ কী হবে, cos θ * sin θ হবে LCM। তারপরে দেখো এই cos θ ক্যান্সেল হয়ে গেল, sin θ * sin θ কী হবে, sin স্কোয়ার θ হয়ে যাবে, প্লাস sin θ * sin θ ক্যান্সেল হলো, cos θ * cos θ কী হবে, cos স্কোয়ার θ হয়ে যাবে, প্লাস 1। তারপর দেখো sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ একটি অভেদ আছে, sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ কী হয়, 1 হয়ে যায়, এবং নিচে কী থাকবে, cos θ * sin θ প্লাস 1। তারপর দেখো আমি 1টিকে সামনে আনবো, কারণ আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে 1 সামনে দেওয়া আছে। তাহলে কী হবে, 1 + 1/cos θ কী হবে, আমরা জানি যে 1/cos θ = sec θ, এবং 1/sin θ = কী হবে, 1/sin θ হবে cosec θ। এখন দেখো এই জায়গাটি কি হলো, এই জায়গাটি রাইট হ্যান্ড সাইডে সমান হয়ে গেল। আমরা ইকুয়ালটি কী লিখব, RHS। তারপর দেখো আমি ফোর্থ পার্ট সলভ করছি। ফোর্থ পার্টে কী দেওয়া আছে, 1 + sec a / sec a = sin স্কোয়ার a / 1 - cos a। আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে sin স্কোয়ার a / 1 - cos a দেখাতে হবে। এখন আমি কি করব,
আমি লেফট হ্যান্ড সাইড সলভ করে রাইট হ্যান্ড সাইড নিয়ে আসবো। প্রথমে আমাদেরকে কী করতে হবে, প্রথমে আমাদেরকে লেফট হ্যান্ড সাইড ধরতে হবে। তাহলে কি লিখবো, 1 প্লাস সেকে ডিভাইড কী ছিল সেকে। আমি তোমাদেরকে কয়েকটি নিয়ম বলেছিলাম এইগুলো সলভ করার জন্য। প্রথম নিয়মটি কী ছিল, যে দেখবে এই অনুপাতগুলোর মধ্যে কিছু কমন আসছে কিনা না। যদি কমন না আসে তাহলে কি করবে, এই অনুপাতগুলোকে সাইন কসে কনভার্ট করে নেবে। তাহলে দেখো এই অনুপাতগুলোতে কিছু কমন আসছে না, তখন আমি কি করব, তখন আমি এই অনুপাতগুলোকে সাইন কসে কনভার্ট করব। তাহলে কি হবে, সেকে ইকুয়াল টু কী হয় 1/cos A। এখন দেখো রাইট হ্যান্ড সাইডেও cos A আমাদেরকে আনতে হবে। তাহলে আমি এই 1/cos A লিখতে পারবো। তাহলে সেকে কী হবে 1/cos A। এখন আমি কি করব, উপরে এলসিএম নেব। এলসিএম কি হবে, cos A ইন্টু 1 কত হবে, cos A হবে এলসিএম। তাহলে যদি 1 নিচে থাকে তাহলে কি হবে, এই cos এর সঙ্গে 1 উপরে 1 পূরণ করব। cos A ইন্টু 1 কত হবে cos A, প্লাস cos এর মধ্যে cos A বিভাজ্য কতবার হবে, একবার। 1 ইন্টু 1 কত হবে 1, এবং নিচে কি দেওয়া আছে 1/cos A। তারপর দেখো 1/cos A ডিভাইড করা আছে। আমি কি করব, এই ফ্র্যাকশনটিকে আমরা চেঞ্জ করব ইনটুতে। তাহলে ইনটুতে চেঞ্জ করলে কি হয়, উপরের ফ্র্যাকশন সেম থাকবে কিন্তু নিচের ফ্র্যাকশন চেঞ্জ হবে। তাহলে কি লেখা যাবে, ইনটু cos A উপরে হবে, মানে রেসিপ্রোকাল হবে, এবং উপর থেকে 1 নিচে আসবে। তাহলে এই জায়গায় কি হলো, cos A ক্যান্সেল হলো, বাকি কি রয়ে গেল cos A প্লাস 1। এখন দেখো রাইট হ্যান্ড সাইডে 1 মাইনাস cos A দেওয়া আছে। আমি কি করব, এই cos A প্লাস 1কে আমরা লিখতে পারি 1 প্লাস cos A। আমি বলে দিচ্ছি 2 প্লাস 3 ইকুয়াল টু 5 হয়, এবং 3 প্লাস 2ও 5 হবে। এই জন্য এই জায়গায় যদি আমি চেঞ্জ করি তাহলে কিছু হবে না। আমি এই জায়গায় কী করব, আমি এই জায়গায় রেশনালাইজ করব। রেশনালাইজ কী করব, এখানে দেখো রাইট হ্যান্ড সাইডে 1 মাইনাস cos A দেওয়া আছে। আমি কি করব, এই 1 প্লাস cos এর সঙ্গে কি করব, 1 প্লাস cos এর সঙ্গে আমি ইন্টু করব 1 মাইনাস cos A, এবং যদি উপরে ইন্টু করি আমি নিচেও করব 1 মাইনাস cos A। এটির নাম হলো রেশনালাইজ। এখন দেখো উপরে কি হলো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ফর্মুলাটি কী ছিল, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a কত হবে 1 স্কোয়ার, ও b কত হবে cos স্কোয়ার a, এবং নিচে কি আছে 1 মাইনাস cos A। তারপর দেখো কি হবে, 1 স্কোয়ার কত হবে 1 হবে, মাইনাস cos স্কোয়ার A কী হবে, cos স্কোয়ার A রয়ে যাবে। নিচে কি হলো 1 মাইনাস cos A। আমরা জানি যে 1 মাইনাস cos স্কোয়ার A ইকুয়াল টু সাইন স্কোয়ার A, আমরা একটি অভেদ পড়েছিলাম। তাহলে কী লেখা যাবে, সাইন স্কোয়ার A, এবং নিচে কি দেওয়া আছে 1 মাইনাস cos A, এবং এই জায়গাটি কি হলো, এই জায়গাটি রাইট হ্যান্ড সাইডে সমান হয়ে গেল। আমরা কি লিখতে পারবো RHS। তারপর দেখো আমি ফিফথ পার্ট সলভ করছি। ফিফথ পার্টে কী দেওয়া আছে, cos A মাইনাস সাইন A প্লাস 1 ডিভাইড cos A প্লাস সাইন A মাইনাস 1, এবং রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে cos A কে প্লাস cot A। আমাদেরকে রাইট হ্যান্ড সাইডে cos A কে প্লাস cot A দেখাতে হবে। এই অঙ্কটি করার সময় তোমাদেরকে একটি কথা বুঝতে হবে, রাইট হ্যান্ড সাইড দেখো cos A কে প্লাস cot A দেওয়া আছে। আমরা জানি যে cot A ইকুয়াল টু কী হয়, cos বাই সাইন হয়, এবং cos A কে কী হয়, cos A কে হয় 1 বাই সাইন। তাহলে কি বোঝা গেল, এই অনুপাত দুটি রিলেশনশিপ আছে সাইনের সঙ্গে। আমরা কি করব, আমরা এই অনুপাতগুলোকে সাইন দিয়ে ডিভাইড করব। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডটি ধরে নেব। লেফট হ্যান্ড সাইডে কী ছিল, cos A মাইনাস সাইন A প্লাস 1, এবং নিচে কী ছিল cos A প্লাস সাইন A মাইনাস 1। তারপর কি করব, আমরা এই প্রত্যেকটি অনুপাতকে সাইন দ্বারা ভাগ করব। মাইনাস সাইন A, নিচেও হবে সাইন A প্লাস 1 বাই সাইন A। তারপর নিচে কি হবে, নিচেও সেম আমরা সাইন দিয়ে ভাগ করব, সাইন A প্লাস সাইন A বাই সাইন A মাইনাস 1। আমি একবারে সেপারেট করে লিখে নিয়েছি এই জায়গাটি, সরি এই জায়গায় 1 বাই সাইন A হবে। তারপর দেখো সাইন সাইন ক্যান্সেল হবে, 1 বাই 1 মানে 1 থাকবে। তারপর দেখো এই জায়গায় কি হবে, cos A বাই সাইন A কী হয় cot A হয়ে যায়, মাইনাস সাইন বাই সাইন ক্যান্সেল হলে কি হয় 1, প্লাস 1 বাই সাইন A কী হয়
কোসেক এ এবং নিচে কী হবে সেম হবে কট এ প্লাস 1 মাইনাস কোসেক এ, এখানে প্লাস হবে। তারপর দেখো আমি এই জায়গায় একটি অভেদ ব্যবহার করব, কারণ আমরা জানি যে কোসেক স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা ইকুয়াল টু 1, এই অভেদটি আমরা আগেও পড়েছিলাম। তাহলে আমরা কি লিখতে পারবো, এই জায়গায় লিখতে পারবো যে কোসেক স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা। এর আগে আমরা কি করব, এর আগে আমরা এই দুটি অনুপাতকে একসঙ্গে করে নেব, কট এ প্লাস কোসেক এ। তারপর এই জায়গায় লিখব কি, এই জায়গায় লেখা যাবে যে কোসেক স্কোয়ার টিটা জায়গায় আমরা এ লিখব মাইনাস কট স্কোয়ার এ এবং নিচে কি হবে, নিচে সেম হবে কট এ প্লাস 1 মাইনাস কোসেক এ। তারপর দেখো এই জায়গায় একটি ফর্মুলা ইউজ হবে, ফর্মুলাটি কি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কট এ প্লাস কোসেক এ এজ ইট ইজ রেখে দেব এবং ফর্মুলাটি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হবে, এ প্লাস বি ইন্টু কী হবে এ মাইনাস বি কোসেক এ মাইনাস কট এ। তারপর নিচে কি ছিল, নিচে ছিল কট এ প্লাস 1 মাইনাস কোসেক এ, এই জায়গায় মাইনাস হবে কারণ এখানে 1টি মাইনাসে ছিল। তারপর দেখো আমি এই জায়গা থেকে আমি কমন আনতে পারবো কট এ প্লাস কোসেক এ। তাহলে কি আনবো, কট এ প্লাস কোসেক এ কমন আনবো। যদি কমন আনি তাহলে কি রয়ে গেল, এখানে রয়ে গেল 1 মাইনাস এখানে কি রয়ে গেল, এখানে রয়ে গেল কোসেক এ মাইনাস কট এ এবং নিচে সেম এজ ইট ইজ রেখে দেবে প্লাস 1 মাইনাস কোসেক এ। তারপর কি করবে, তারপর এই ব্র্যাকেটটি ওপেন করবে, বাকিগুলো সেম রাখবে, কট এ প্লাস কোসেক এ। তারপর দেখো কি হবে, 1টি জায়গায় থাকুক, এখানে কি আছে প্লাসে মাইনাসে মাইনাস কোসেক এ, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস কট এ এবং নিচে দেখো কট এ প্লাস 1 মাইনাস কোসেক এ দেওয়া আছে। আমরা এখানে ক্যান্সেল করব, মাইনাস কোসেক এ ক্যান্সেল হবে, প্লাস 1 ক্যান্সেল হবে এবং প্লাস কট এ ক্যান্সেল হবে। বাকি কি রয়ে গেল, বাকি রয়ে গেল কট এ প্লাস কোসেক এ এবং কট এ প্লাস কোসেক এ কি সমান হলো RHS এর সমান হয়ে গেল। এই জায়গায় এই অঙ্কটির আনসার শেষ হবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।